আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ক্লাসে আমরা গাউস অপসারণ পদ্ধতিতে একটি সমীকরণ জোট সমাধান করব। তাহলে আজকের ক্লাস শুরু করা যাক। এখানে কি বলা হয়েছে? গাউস অপসারণ পদ্ধতিতে সমীকরণ জোটটি সমাধান করো। ঠিক আছে, আমরা গাউস অপসারণ পদ্ধতিতে কিভাবে সমাধান করতে হয় গত ক্লাসে বেসিক হিসেবে এ টু জেড সবগুলো কি বলেছি। ঠিক আছে, ওখানে যেভাবে বলেছি হুবহু এইভাবে যদি আমরা কি শেষ পর্যন্ত আগাতে পারি তখন আমাদের কি সমাধানটা কি চলে আসবে। বুঝছো? তাহলে এই সমীকরণ জোট এটা সমাধান করার জন্য আমরা শুরু থেকে শেষ পর্যন্ত জাস্ট কি লিখে রাখছি। আমরা প্রতিটা ধাপে ধাপে কীভাবে হয়েছে লাইনগুলো বলে দিলে আমাদের কি সমাধানটা চলে আসবে। শুধুমাত্র এখানে কি প্রত্যেকটা লাইন জাস্ট কি হিসেব নিকেশ করে একটু কি বসাতে হবে। ঠিক আছে, যাতে আমাদের কি কম সময়ে এই সমীকরণ জোট এটা কি সমাধান করে দেখা দিতে পারি, নিয়মটা দেখা দিতে পারি। সেই জন্য আমরা কি জাস্ট কি লিখে রাখছি। এরকম করে একটা সমীকরণ জোট সমাধান করতে পারলে এরকম যতগুলো দেওয়া থাকবে সবগুলো কি সমাধান করা যাবে। ঠিক আছে, তাহলে কি আমরা কি শুরু করি। সর্বপ্রথম যে সমীকরণ জোট দেওয়া আছে এটা আমরা কি লিখব? সমতুল্য ম্যাট্রিক্স আকারে লিখব। এক সমান কি বি, যেখানে এটা আমরা কি নিব এক্স ওয়াই জেডের যেগুলো সহগ আছে সেগুলোই নিছি। তারপর এক সমান কত এক্স ওয়াই জেড, বি সমান এদিকে যেগুলো ধ্রুবক পদ আছে সেগুলো কি দিছি। ঠিক আছে, এটা দেওয়ার পর দেখো এখানে কি বলা হয়েছে সমতুল্য ম্যাট্রিক্স, অর্থাৎ এটার ম্যাট্রিক্স হচ্ছে কি এটা বোঝানো হচ্ছে। তাহলে দেখো তো এ এবং এক্স, এই এর জায়গায় এর মান, এক্সের জায়গায় এক্স এর মান যদি দেওয়া হয় তারপর দুইটা গুণ করে দিলে হুবহু এই ফরম্যাটটাকে চলে আসবে। আর এদিকে বি এর মানটা কি থাকবে। বুঝছো? এতটুকু। তারপর আমরা কি লিখতে বলছিলাম? এতটুকু লেখার পর এটাকে আমরা কি বর্ধিত ম্যাট্রিক্স কি দিতে বলছিলাম গত ক্লাসে। সেজন্য আমরা কি বর্ধিত ম্যাট্রিক্স দিছি। বর্ধিত ম্যাট্রিক্সকে কীভাবে লেখা হয়? এ দিয়ে একটা কি স্ট্রেট লাইন, ঠিক আছে, অর্থাৎ কি সোজা একটা লাইন দিবে, তারপর কি বি বসা দিলে এর বর্ধিত ম্যাট্রিক্স কি হয়ে যাচ্ছে বি, অর্থাৎ এ বর্ধিত ম্যাট্রিক্স কি বি। বুঝছো? এতটুকু শুধু। তাহলে আমরা এর জায়গায় এর মানটা বসাই দিয়েছি, এখানে এর জায়গায় এর মান, বি এর জায়গায় কি বি এর মান। এটা হচ্ছে পুরোটা এ, এটা হচ্ছে কি শুধুমাত্র কি বিটা বসাই দিয়েছি। বসানোর পর এরপর আমাদের কি ধাপে 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 কাজ করে করে একদম শেষ লাইন কোথায়, শেষ লাইন যেটা আসবে সেটাতে কি পৌঁছাতে পারলে আমাদের কি সমাধানটা চলে আসবে। শেষ লাইন ছিল যে কি এটা কীরকম, একটা কি প্রধান কর্ণ বরাবর সবগুলো উপাদান 1 আনতে হবে এবং তার নিচের উপাদানগুলোকে 0 বানাতে পারলে তখন আমাদের কি শেষ লাইন হয়ে গেছে, তখন ওখান থেকে কি সমাধান চলে আসবে। তাহলে আমাদের এখন মেন উদ্দেশ্য হচ্ছে এই লাইন থেকে, অর্থাৎ এই বর্ধিত ম্যাট্রিক্স এখান থেকে কাজ করে করে এই লাইনে আসা। ঠিক আছে, এটা আমাদের কি ধাপে ধাপে যাইতে হবে, কীভাবে আসতে হবে সবগুলো আমরা কি বলে দিব। ঠিক আছে, দেখো আমাদের এখানে প্রথমে 1 আনতে হবে। এখানে যে ম্যাট্রিক্স দেওয়া আছে সেটা কি বিভিন্ন ফরম্যাটে দেওয়া থাকতে পারে, বিভিন্ন মানে দেওয়া থাকতে পারে। সর্বপ্রথম আমাদের কি এখান থেকে আমি দেখা দিচ্ছি কোত্থেকে, এখান থেকে শেষ লাইন যেটা আছে সেখান থেকে, কারণ এটাই হচ্ছে কি আমাদের মেন ফরম্যাট। ঠিক আছে, তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে এখানে 1 আনা। ঠিক আছে, একদম উপরে প্রথম উপাদান যেটা আছে সেটা হচ্ছে 1 আনা আমাদের। এটা হচ্ছে একদম কি প্রাইমারি কাজ। এটা 1 আনতে পারলে পরবর্তী যেগুলো আছে সবগুলো কি ধারাবাহিকভাবে হয়ে যাবে। তো এটা 1 আনার জন্য আমরা ওই ম্যাট্রিক্সের মধ্যে কি একটু দেখব কীরকম, আগে কাজ করার আগে একটু দেখব কীরকম। প্রথম কলাম যেটা আছে সেটার মধ্যে উপরে নিচে কোথাও 1 আছে কিনা, আগে থেকে 1 আছে কিনা। বুঝছো? যদি আগে থেকে 1 না থাকে তাহলে আমাদের 1 আনতে হবে আর কি। যদি আগে থেকে ওই কলামের মধ্যে যদি কোনো 1 না থাকে তখন আমাদের 1 আনতে হবে। যদি 1 থাকে, দেখো তো এখানে এই কলামের মধ্যে একটা আগে থেকে 1 আছে না, যেহেতু এই কলামের মধ্যে একটা আগে থেকে 1 আছে তাহলে আমরা এই 1টাকে এখানে নিয়ে আসতে পারি। বুঝছো? যদি থাকে, ধরো 1টা এখানেও থাকতে পারে, এখানেও যদি আগে থেকে থাকে তাহলে আমাদের কি কোনো অতিরিক্ত কাজ করতে হচ্ছে না, সরাসরি আমাদের 1 দরকার, 1 চলে আসছে। কিন্তু 1টা যদি এখানে থাকে অথবা এখানে থাকে তখন আমরা এখান থেকে এখানে নিয়ে আসলে আমাদের কি প্রথম 1এটা কি চলে আসছে। বুঝছো? এটা হচ্ছে কি দেখবে আগে সরাসরি কি কাজ করবে না, কাজ করলে একটু কি লাইন বেশি হয়ে যাবে।
দেখো তাহলে এখানে যেহেতু ওয়ান আছে আমরা এই ওয়ানকে এখানে নিই, এই ওয়ানকে এখানে নেওয়া মানে এই পুরো সারিটাকে এখানে নিতে হবে না, শুধুমাত্র ওয়ান নিলে তো হবে না, ওয়ানের সাথে যে সারিটা আছে ঠিক আছে এই সারিটা, তাহলে এই সারি এবং এই সারি আমরা বিনিময় করতে পারি না, অর্থাৎ তৃতীয় সারি আমরা কি প্রথম সারিতে নিয়ে যাব, প্রথম সারিকে কি তৃতীয় সারিতে কি নিয়ে আসবো, তখন আমাদেরকে এখানে ওয়ান অটোমেটিক চলে আসছে, আমাদের কোনো কাজ করতে হয় না, অর্থাৎ গুণ ভাগ করে কোনো কাজ করতে হয় না। যদি এখানে কোথাও যদি ওয়ান না থাকে তখন আমাদের এটাকে ওয়ান বানানোর জন্য গুণ করতে হবে অথবা কি ভাগ করতে হবে, যে কোনোভাবে আমাদেরকে এখানে ওয়ান আনতে হবে। আর এখানে যেহেতু ওয়ান আছে জাস্ট আমরা কি সারি বিনিময় করে দিছি, আমাদের ওয়ান চলে আসছে, একদম কি প্রাথমিক কাজ শেষ, প্রাথমিক কাজ। এরপর আমরা কি করব, এই দুইটা মান জিরো বানাবো, ঠিক আছে। সর্বপ্রথম কাজ হচ্ছে এটাকে ওয়ান বানানো, সর্বপ্রথম কাজ এটাকে ওয়ান বানানো, এটাকে যদি ওয়ান বানাতে পারি তারপরে কাজ হচ্ছে কি এই দুইটাকে কি জিরো বানানো, এই দুটাকে জিরো। এখন এই দুইটাকে আমরা কিভাবে জিরো বানাতে পারি, ঠিক আছে, আমরা এক ধাপে আমরা কি এই দুইটাকে জিরো বানিয়ে ফেলবো, ঠিক আছে, এক ধাপ, দ্বিতীয় ধাপ করবো না আমরা, এক ধাপে এটাকেও জিরো বানাবো এটাকেও জিরো বানাবো। কীভাবে বলো তো, এটা এখানে কি আছে টু আছে না, আমি যদি টু থেকে টু বিয়োগ করে দিই, ঠিক আছে, অর্থাৎ এই সারিকে আমাদের পরিবর্তন করতে হবে, এটাকে জিরো বানা মানে এই সারিকে এই সারি পরিবর্তন হয়ে যাচ্ছে না, এই সারি পরিবর্তন হয়ে যাচ্ছে, তাহলে এটা যদি পরিবর্তন হয়ে যায় এখানে যা পুরো সারি যেটা আছে সেটা কি হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। তাহলে টু থেকে টু বিয়োগ করে দিলে জিরো হয়ে যায় না, একইভাবে থ্রি থেকে থ্রি বিয়োগ করে দিলে জিরো হয়ে যায় না। এখন টু থেকে টু তো নাই এখানে, আমি টু থেকে টু বিয়োগ করে দিব, এখানে কি টু আছে, টু নাই, এই জন্য আমরা কী করব, এই টু থেকে এখানে ওয়ানের সাথে যদি আমরা টু গুণ করে দিই, ঠিক আছে, টু পেয়ে যাচ্ছে না, সেই টু থেকে টু বিয়োগ করে দিলে কী হয়ে যায়, জিরো হয়ে যায়। এখানে থ্রি আছে না, এই ওয়ানের সাথে যদি আমরা থ্রি গুণ করে দিই, সেই থ্রি থেকে থ্রি বিয়োগ করে দিলে আমাদের কি জিরো চলে আসছে না, এটাই আমরা কি লিখে রাখছি এখানে, অর্থাৎ আর টু প্রাইম, এটা পরিবর্তনশীল সারি, অর্থাৎ রূপান্তরিত সারি, এই আর টু প্রাইম হচ্ছে আমরা কি রূপান্তরিত সারি। টু থেকে আর ওয়ানের সাথে টু গুণ করে টু থেকে বিয়োগ করে দিব, অর্থাৎ দেখো আর টু মাইনাস টু আর ওয়ান, আর টু এখান থেকে আর টু মাইনাস টু গুণ ওয়ান, তার মানে কত টু আর ওয়ান, আর টু মাইনাস টু আর ওয়ান, রূপান্তরিত সারি আর টু প্রাইম সমান কত আর টু মাইনাস টু আর ওয়ান। একইভাবে দেখো তো আর থ্রি মাইনাস থ্রি আর ওয়ান হবে না, এখানে থ্রি আছে, তাহলে সবসময় এখানে যেটা এখানে তো ওয়ান হবে, প্রথমে হচ্ছে কি এখানে ওয়ান, ঠিক আছে, তারপর এখানে যেটা থাকবে সেটা দিয়ে এটাকে গুণ করে এখান থেকে এটা বিয়োগ করে দেবে। একইভাবে এখানে যেটা থাকবে এটা দিয়ে এটাকে গুণ করে দিয়ে এটা থেকে এটা কী করে দিতে হবে, বিয়োগ করতে হবে। প্রত্যেকটা সমীকরণ জুটে আমাদের এইভাবে কাজ করলে হয়ে যাবে, প্রত্যেকটার মধ্যে কোনো ব্যতিক্রম নাই, ঠিক আছে, এতটুকু। তাহলে আমরা এটা করছি, সরাসরি এটা জিরো করে দিচ্ছি, এটা জিরো করে দিচ্ছি, তারপর আমাদের এগুলো হিসাব নিকাশ করে বসাতে হবে না। প্রথম সারির কোনো কাজ নাই, প্রথম সারি যেভাবে আছে প্রত্যেকটার মধ্যে প্রথম সারি আমরা এখান থেকে বিনিময় করে যেটা পাইছি সেটা প্রত্যেকটার মধ্যে প্রথম সারি যেভাবে আছে সেভাবে বসা যাবে। তারপর দ্বিতীয় সারি, এটা তো জিরো পাইছি, এটাও জিরো, এটাও কি জিরো, এটা জিরো পাইছি। এখান থেকে দেখো এখানে মাইনাস এইট আছে না, এখানে কত আছে মাইনাস এইট, মাইনাস এইট থেকে এটার সাথে টু গুণ করতে হবে, মাইনাস এইট থেকে এটার সাথে টু গুণ করে মাইনাস এইট থেকে বিয়োগ করতে হবে, তাহলে কত হয় মাইনাস এইট থেকে টু গুণ করে এটার সাথে টু গুণ করলে কত হয় ফোর হয়ে যায় না, তাহলে মাইনাস এইট থেকে মাইনাস ফোর বিয়োগ করলে কত হয়ে যাবে, প্লাস ফোর হয়ে যাবে না, এরকম হয়ে যাবে না, মাইনাস এইট মাইনাস টু গুণ কত, মাইনাস টু গুণ কত টু না, এই মাইনাস টু এর সাথে টু গুণ করছি, তাহলে মাইনাস এইট প্লাস কত হয়ে যায়, মাইনাসে মাইনাসে প্লাস ফোর হয়ে যায় না, তাহলে ফলাফলটা কত আসতেছে মাইনাস ফোর, এই জায়গায় আমরা মাইনাস ফোর পেয়েছি, বুঝছো। এইভাবে এখানে ওয়ান আছে না, তো নাইনের সাথে টু গুণ করলে কত হয় 18 হয়, তাহলে ওয়ান মাইনাস 18 ফলাফল কত হবে মাইনাস 17, এই জন্য এখানে কত বসানো হয়েছে মাইনাস 17 বসানো হয়েছে, বুঝছো। একইভাবে দেখো এখানে মাইনাস 5 আছে, মাইনাস 5 থেকে বিয়োগ করতে হবে, তাহলে 8-এর সাথে টু গুণ করতে হবে, টু গুণগুলো কত হয় 16 হয়, তাহলে মাইনাস 5 মাইনাস কত 16, মাইনাস 5 মাইনাস 16 ফলাফল কত হবে মাইনাস 21 হবে। আমরা কি দ্বিতীয় সারি পেয়ে গেছি। তারপর কি তৃতীয় সারির মধ্যে একইভাবে এটা জিরো হয়ে গেছে, এখানে ওয়ান আছে, টুর সাথে থ্রি গুণ করলে কত হয় 6 হয়, তাহলে ওয়ান মাইনাস 6, ওয়ান মাইনাস এখানে মাইনাস আছে, ঠিক আছে, তাহলে মাইনাসে মাইনাস আমরা যখন বিয়োগ করবো মাইনাসে মাইনাস কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে,
তাহলে 1 আর +6 যোগ করে দিলে কত হবে 7 হবে। আমরা কি 7টা পেয়ে গেছি এখানে, ঠিক আছে। এটা তো 0 হয়ে গেছে। এরপর এখানে কি আছে -1 আছে, কত আছে -1। তাহলে 9 এর সাথে 3 গুণ করলে কত হবে 3 9 27, ঠিক আছে। তাহলে -1 থেকে -27 বিয়োগ করতে হবে, তখন কি হবে -28 হবে না। -1 -27 কত হবে -28 বসাই দিছি। এরপর এখান থেকে 3, এখানে 8 এর সাথে 3 গুণ করলে কত হবে 24। তাহলে 3 8 24, 3 থেকে মাইনাস কত 3 মাইনাস কত 24 না, 3 মাইনাস 24 ফলাফল কত -21। 3 মাইনাস 24 সময় কত হবে 3 এবং মাইনাস কত 24, ফলাফল -21, এতটুকু। তাহলে আমাদের এতটুকু, এখানে দুটো জিরো দরকার নয়, এই দুটো জিরো আমরা কি প্রথম কি একটা ধাপের মধ্যে কি নিয়ে আসবো, ঠিক আছে। একটা ধাপের মধ্যে আলাদা করবো না, ঠিক আছে। এই শূন্য করছি, তারপর কি এই শূন্য করছি, আলাদা আলাদা করে করবো না, এই দুইটা শূন্য একসাথে কি নিয়ে আসছি। এরপরে কাজ হচ্ছে এই মাঝখানের 1টা নিয়ে আসা, বুঝছো। প্রথম কাজ হচ্ছে এখানে 1 বানানো, তারপর কাজ হচ্ছে কি এই দুইটাকে 0 বানানো, বুঝছো। তারপরে কাজ হচ্ছে এই মাঝখানে এটাকে 1 বানানো, এটাকে 1 বানাইয়ে তারপর এটাকে কি বানাবো 0 বানাবো। এটাকে 0 বানানোর এটাকে যদি 0 বানাই তখন আমাদের কাজ শেষ। জাস্ট কি এটা কি একদম 1 সেকেন্ডের কাজ, এটাকে 1 বানানো হচ্ছে কি 1 সেকেন্ডের কি কাজ। তাহলে আমরা এটাকে 1 বানাই, ঠিক আছে, অর্থাৎ এখানে 1 নিয়ে আসতে হবে। 1 নিয়ে আসার জন্য এখানে কত আছে বলো তো -4। -4কে আমরা কীভাবে 1 নিয়ে আসতে পারি দেখো তো। -4কে যদি আমরা -4 দ্বারা ভাগ করে দিই তখন আমাদের 1 চলে আসতেছে। এই -4কে যদি আমরা -4 দ্বারা ভাগ করে দিই কত চলে আসতেছে +1 চলে আসতেছে। এইভাবে দেখো এখানের মধ্যে যদি আমরা 1টাকে যদি বিনিময় না করে এখান থেকে কাজ শুরু করতাম তখন আমাদের এই কাজ করতে হতো। 3কে যদি 3 দ্বারা ভাগ করে দিলে 1 হয়ে যেত। আমাদের যেহেতু 1 দরকার, 3কে 3 দ্বারা ভাগ করে দিলে 1, তাহলে এটাকেও 3 দ্বারা ভাগ করতে হবে, এটাকেও 3 দ্বারা ভাগ করতে হবে, এটাকেও কি 3 দ্বারা ভাগ করতে হবে। ওইটা না করে আমরা জাস্ট বিনিময় করে দিয়ে এখানে 1 নিয়ে আসছি আর কি, বুঝছো। তাহলে এখানে -4কে যদি -4 দ্বারা ভাগ করে দিই 1 চলে আসবে, সেটাই করছি দেখো। এটাকে 1, এখানে 1 হয়ে গেছে। এখানে তাহলে এই পুরো সারিকে আমাদের কি -4 দ্বারা ভাগ করতে হবে না, এটাই আমরা এখানে লিখে রাখছি r2'। এখানে একটু কি বোঝার কাজ আছে, সেটা হচ্ছে তোমার তো মনে হতে পারে এখানে r2' আছে, তাহলে এটা হচ্ছে কি r2'। আবার এখানে r2' লিখছি কেন, সবসময় উপরে যেটা থাকবে সেটা r2। আমরা এখন বর্তমানে যেটা নিয়ে কাজ করবে সেটা প্রাইম হবে, উপরে যেটা থাকবে সেটা হচ্ছে কি মেন হিসেবে নিব। আমরা বর্তমানে যেটা কাজ করতে সেটা কি প্রাইম হিসেবে নিব। তাহলে এটা হচ্ছে r2, এখন এটা হয়ে গেছে কি r2'। r2' সমান কত, এই r2 এটাকে আমরা কি -4 দ্বারা ভাগ করে দিয়েছি না, -4 দ্বারা ভাগ করে দিয়ে এখানে 1 আনছি। তাহলে এখানে -4 দ্বারা ভাগ করে দিলে প্লাস 17/4, এখানে 21/4 হয়ে গেছে না, এতটুকু। এটা আমরা কি লিখছি। তারপর তৃতীয় সারি যেভাবে আছে সেভাবে কি লিখে দিয়েছি, বুঝছো। এরপর আমাদের কি এখানে কাজ কি এটাকে 0 বানানো, এটাকে আমরা কীরকম করে 0 বানাতে পারি দেখো, একদম সহজ। এগুলো কিন্তু একজনের সাথে আরেকজনের মিলবে এরকম কোনো কথা নেই। আমাদের যে কোনোভাবে এখানে সবগুলো 1 আনতে পারলে এখন, এবং এইদিকে কি নিচেরগুলো 0 আনতে পারলে হয়েছে। মানগুলো যে কোনোভাবে থাকলে সমস্যা নেই, কিন্তু সমাধান সেম হতে হবে, কোনো ভুল ত্রুটি ছাড়া সমাধান সেম হতে হবে, ঠিক আছে। এখন এখানে কি আছে 7 আছে, বুঝছো। আমি যদি 7কে যদি -7 দ্বারা ভাগ করে দিই তখন এখানে -1 চলে আসতেছে না। 7কে যদি -7 দ্বারা ভাগ করে দিই তখন ফলাফল কত আসতেছে -1 আসতেছে। তাহলে দেখো তো এই 1-এর সাথে 1 যোগ -1 যোগ করলে কত হয়ে যায় বলো। এই 1-এর সাথে -1 যোগ করলে কত হয়ে যাবে 0 হয়ে যাবে না, আমাদের 0টা কি চলে আসছে, অর্থাৎ r3'। কি r3'। দেখো আমরা এটাই লিখে রাখছি r3কে, এই r3 এটাকে যদি এই 7কে আমি শুধু এটাকে টার্গেট করব, বাকিগুলো কি হিসাব নিকাশ করে বসাবো। শুধুমাত্র এটাকে 0 বানানো দরকার, সেই জন্য এটাকে টার্গেট করব। এটাকে টার্গেট করে আমরা যে ফরম্যাটটা পাবো সেটা বাকিগুলোর মধ্যে কি কাজ করব, ঠিক আছে। তাহলে এই 7কে -7 দ্বারা ভাগ, তার মানে r3কে -7 দ্বারা ভাগ।
R3-কে -7 দ্বারা ভাগ করছি, ভাগ করার পর -1 পাইছি না, সেটার সাথে এটা যোগ করলে কত হয়ে যাবে, 0 হয়ে যাবে, অর্থাৎ R2 যোগ করতেছি, সেই জন্য এখানে ফরম্যাটটা কি হয়েছে, R3/-7 প্লাস কত R2, এই R3 প্রাইম এটা কি পরিবর্তন হচ্ছে, বুঝছো? তাহলে এখানে -1 এটার সাথে এটা যোগ করলে এটা কি হয়ে গেছে, 0 হয়ে গেছে। একইভাবে এখানে এই দুইটা নিয়ে কাজ করতে হবে না, এটা তো 0 হয়ে গেছে, এই দুইটা 0 আছেই, বুঝছো? এখন দেখো এটার মধ্যে এখানে কি আছে, -28 আছে, কত আছে, -28, তাহলে -28-কে -7 দ্বারা ভাগ করতে হবে না, জাস্ট এই R3-কে -7 দ্বারা ভাগ, তাহলে এটাকে যদি আমরা -7 দ্বারা ভাগ করি, ফলাফল কত হবে, 4 হবে, -7 প্লাস হয়ে গেছে, 28-কে 7 দ্বারা ভাগ করলে কত, 4, এই 4টা আমরা কি এখানে লিখে রাখছি, এটা কি এখানে আমরা হিসাবটাও কি করে রাখছি দ্রুত হওয়ার জন্য। তাহলে এটাকে -7 দ্বারা ভাগ করলে কত আসতেছে, 4 আসতেছে, তারপর এটার সাথে এটা R2, তার মানে এটা যোগ করতে হবে না, এই 4 + 7-কে 17 কত 4, 17/4, এটা বসাইছে, বসানোর পর এখানে যোগ করো, লসাগু কত 4, তাহলে কত হয়, 4 4 16, এখানে কত 17, যোগ করলে কত হবে, 16 17 যোগ করলে 33 কত হচ্ছে 4, বুঝছো? সেই জন্য এখানে আমরা কত বসাইছি, এই মানটা, এটা 0 হয়েছে, এই জায়গায় আমরা কত পাইছি, 33/4 পাইছি, বুঝছো? এরপর একইভাবে এটাকে আমরা -7 দ্বারা ভাগ করব, ভাগ করে এটার সাথে এটা কি করে দিব, যোগ করে দিব, যোগ করলে তাহলে প্লাস হয়ে গেছে, 21-কে 7 দ্বারা ভাগ করলে কত হবে, 3 হবে, এই 3টাও কি বসানো হয়েছে, তারপর কি 21/4 যোগ করে দিছি, R2 যোগ করে দিছি, যোগ করে দিলে কি হবে, 12 প্লাস কত 21, লসাগু কত 4 না, তাহলে 3 4 কত 12, এদিকে কত 21 বসছে, 21 আর 12 যোগ করলে একইভাবে আসতেছে কত, 33 কত 4, এই জন্য এখানেও কত 33/4 বসাইছি। দেখো তো, দেখো আমরা যদি এতটুকু নিয়ে আসতে পারি, 3টে 0 যদি নিয়ে আসতে পারি, কি 3টে 0, সর্বপ্রথম কাজ হচ্ছে এটাকে 1 নিয়ে আসা, তারপর এই 2টা 0 নিয়ে আসা, তারপর এইদিকে মাঝখানের 1টা নিয়ে আসা, তারপর এই 0টা নিয়ে আসা, এতটুকু করতে পারলে এর পরের লাইনটা শুধু 1 সেকেন্ডের, কীরকম, এই মান এখানে যে মানটা আছে তার কি বিপরীত মান দ্বারা গুণ করে দিলে তখন এখানে কি 1 চলে আসতেছে, তখন একদম 100% ফর্মেট যেটা আছে সেটা চলে আসছে। দেখো তাহলে এটাকে আবার লিখছি আমরা কি R3 সমান কত, এখানে আছে কত 33/4, আমরা যদি এটাকে 4/33 দ্বারা গুণ করে দিই তখন এখানে 1 চলে আসতেছে, R3 এটাকে যদি 4/33 দ্বারা গুণ করে দিই তখন 33 কাটা 4 4 কাটা 1 হয়ে গেছে 1, তাহলে এখানে কি সেমভাবে এখানে 1 হয়ে যাবে না, 1 হয়ে গেছে, জাস্ট আমাদের যেটা ফর্মেট সেটা কি 100% চলে আসছে, বুঝতো? ধারাবাহিকভাবে শুরু থেকে শেষ পর্যন্ত কি সবগুলো বলা হয়েছে। এতটুকু আসার পর আমাদের কাজ কি ছিল, এটাকে রূপান্তরিত সমীকরণ আকারে কি গঠন করানো, ঠিক আছে? এটাকে কি করতে হবে, রূপান্তরিত সমীকরণ আকারে দিতে হবে। তো রূপান্তরিত সমীকরণ আমরা লিখছি, দেখো তো, জাস্ট এইখানে কি সবগুলোর সাথে কি অর্থাৎ কি সহগগুলো বসাই দিবে, এখানে এখানে যেহেতু মান আছে তাহলে এটা কি হবে, এক্স হবে, এক্স মাইনাস কত 2y প্লাস কত 9z, এদের কত আছে সমান 8, তারপর এখানে তো 0, তার মানে এটা বাদ হয়ে গেছে, এখানে কত ওয়াই, এই জায়গায় ওয়াই না ওয়াই বসছে, তারপর 17/4 ইন্টু কত জেড, এই জায়গায় কী হবে জেড হবে, জেড বসছে, তারপর এদিকে কত আছে 21/4 কি বসে গেছে, বুঝছো? তারপর এখানে কত হচ্ছে, এদিকে কত জেটের জায়গায় কত 1 আছে না, জেড বসা দিয়েছি, এদিকে কত হয়েছে 1 হয়েছে, তাহলে আমাদের জেটের মানটা কি পেয়ে গেছি। এটাকে আমরা লিখতেছি পশ্চাৎ প্রতিস্থাপন হতে, অর্থাৎ সবসময় পেছন দিক থেকে অর্থাৎ নিচের দিক থেকে আমরা কি নিব, জেটের মান থেকে নিব, জেটের মান কত পেয়েছি 1 পেয়েছি, পশ্চাৎ প্রতিস্থাপন, জেটের মান 1 পেয়েছি, এখন জেটের মান এখানের মধ্যে বসাই দিলে আমাদের ওয়াই এর মানটা পেয়ে যাচ্ছি। দেখো এখানে যদি 1 বসাই দিই 21/4 মাইনাস কত, এটা বিয়োগ হয়ে যাবে না, বিয়োগ হয়ে গেছে, তাহলে ওয়াই সমান কত হচ্ছে, লসাগু করে এদিকে বিয়োগ করলে 21 মাইনাস কত 17, অর্থাৎ কত 4/4 ফলাফল কত 1, ঠিক আছে? এখানে ওয়াই সমান কত 1, ওয়াই সমান 1 হবে, বুঝছো? এরপর দেখো এক্সের মান, এখন ওয়াই জেড পেয়ে গেছি, ওয়াই জেড যদি এখানে বসাই দিই আমাদেরকে এক্সের মান চলে আসছে,
ওয়ান পেয়েছি, জেডের মানে কি ওয়ান পেয়েছি, তাহলে এটা কি হবে 9 হবে, এটা কি হবে 2 হবে, এক সমান। তাহলে এখানে -2 এটা এদিকে এদিকে গিয়ে কী হয়ে গেছে +2 হয়ে গেছে, আর 9 এটা এদিকে গিয়ে কী হয়ে গেছে -9 হয়ে গেছে। তো ফলাফল কত হচ্ছে 10 থেকে -9 বিয়োগ, ফলাফল কত 1। এক্সও 1 পেয়েছি, ওয়াইও 1 পেয়েছি, জেডও কি 1 পেয়েছি। তাহলে আমরা কি লিখতে পারি সুতরাং সমাধান, এখানে লিখে দিবে সুতরাং নির্ণেয় সমাধান, অথবা সুতরাং নির্ণেয় সমীকরণ জোটের সমাধান হচ্ছে কত এক্স ওয়াই জেড সমান 1 1 1 এতটুকু, অথবা x সমান 1 y সমান 1 z সমান 1। তাহলে আমরা গাউস অপসারণ পদ্ধতিতে একদম কি একটা সমীকরণ জোট পূর্ণাঙ্গভাবে শুরু থেকে শেষ পর্যন্ত একদম ভালো করে কি সমাধান করে দেখাইছি, ঠিক আছে। এরপরে পরের ক্লাসে আমরা আরও একটি সমাধান করে দেখাবো, যাতে আরও ভালো করে কি হয়ে যায় প্র্যাকটিস হয়ে যায়, ঠিক আছে। তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।